এই ভাই আপনারা একটু এদিকে আসুন তো, আপনাদের আমি একটা জিনিস দেখাবো। এই ক্যামেরাম্যান তুমি ফোকাস রাখো। হ্যাঁ, এখানে এক লোক আজকে 15 বছর ধরে অনাহারে আছে, না খাইয়া শুইয়া রয়েছে, তার বাড়িঘর কোথায় নাই। আমি খবর পাইয়া দৌড়ে চলে আসছি যে ওনাকে আমি দেখবো, ওনাকে আমি সহযোগিতা করবো, উনি কেন এখানে পড়ে থাকবে। আসেন ভাই, আপনারা একটু আসেন তো, দেখেন তো ভাই, আসেন। এই যে এই দেখেন, এই যে ঘুপটির ভিতরে, এই দেখেন এই রুমটার ভিতরে এই মুরব্বী, এই দেখেন মশায় কামড়া, এই যে কত বছর আগের খাতা বালিশ, এই যে দেখেন এই ধোয় না। ভাই একটু বিস্তারে আসেন, এই যে আপনারা একটু দেখেন, দেখেন এই দেখেন এই লোক, এই চাচায় আজকে 15 বছর, ওনার খবর পাই আমি চলে আসছি, দৌড়ে আসছি। চাচা, এই চাচা, চাচা কি বাবা? কাকা আপনার এই অবস্থা, এখানে এই যে আপনার গোসল নাই, খাওয়া নাই, নাওয়া নাই, আপনার বাড়ি কোথায় কাকা? আপনারা কারা বাবা? আমি আসছি অনেক দূর থেকে, আপনার খবর পাইয়া যে আপনি অনেক অসহায়, এই জায়গা থাকেন, এই একটা ছোট্ট কুটিরের ভিতরে, ভাঙ্গা কুটিরের ভিতরে থাকেন, এই যে আপনার কাপড় চোপড় অনেক দিনের, আপনার গোসল নাই, কিছু নাই, খাওয়া নাই। এগুলো তো বাবা আমার তো দোয়া, এগুলো আমি পড়ি বাবা। এখন আপনার এই কাপড় চোপড় যে আদোয়া, আপনি যে গোসল করেন না, এই করেন না, আপনার বাড়ি কোথায় চাচা? বাবা বাড়ি তো নদীতে বাবা। নদীতে আবার কারো বাড়ি হয়? ওরা মাথায় মানে বয়স অনেক হয়ে গেছে না, তো ই থাকে খেয়াল করতে সব শেষ, বয়স হয়ে গেছে না। আচ্ছা বাবা, আমরা একটু অন্যরকম করতেছে, আপনি কি রাজি আছেন? কি করবা বাবা? না না, আমরা এই যে কাকা, আমরা আপনার একটু এই যে গোসল করাবো, বুঝছেন? দেখছেন ভাই, দেখছেন লোকটা আবেগপূর্ণ হয়ে গেছে, দেখছেন কান্না ধরে রাখতে পারতেছে না ভাই, আপনারা দেখছেন? সব আছে বাবা নদীতে, বাবা নদীতে। দেখছেন আপনারা, দেখেন ভাই, ওনার কান্নায় এই কি বলবো, আর আমার ভাষা নাই, আমি আর বলতে পারতাছি না। কাকা আমি আপনারে এই যে আমরা একটু আপনার হেল্প করতে চাই। কি হেল্প করবা বাবা তোমরা বাবা? আমাদের একটা চ্যানেল আছে, হ্যাঁ। বরিশাল আনন্দ মেলা, এইটার পক্ষ থেকে আমরা আপনারা একটু সাহায্য করতে চাই, আপনি কি নিবেন? বাবা আল্লাহ আমার এরকম বানাইছে বাবা, আজকে তোমরা উঠিলা বাবা, তোমরা বাবা যদি কিছু দাও বাবা, আমি একটু খাইতাম। ধরেন আমি আপনারে এখানে 1010 টাকা আছে, এটা দিলাম, এত টাকা তুমি কি করো? এটা রাখেন। আমরা এই যে আমাদের যে চ্যানেলটা, এইটার পক্ষ থেকে আমরা চাই আপনাকে একটা কিছু করে দিতে, আপনি ভালো থাকবেন, ভালো পোশাক পরবেন, ভালো জায়গায় থাকবেন, এরকম আমরা কিছু আপনার করে দিতে চাই বাবা। সামনে পরবর্তীতে আমরা দেখা করতে আপনি একটু আসেন, আপনি একটু বাইরে আন, আপনারা আমরা আপনারা একটু করবো, গোসল করাইয়া কাপড় চোপড় চেঞ্জ করব, আপনারা এর চাইতে সুন্দর একটা ঘর দেওয়া হবে। আসেন ইনশাআল্লাহ। দেখছো হারতে পারে না বাবা, দেখছো বাবা আমার মাজাটা এখানে আমি বের হতে পারবো না বাবা। আচ্ছা আমরা ওনারা একটা ডাক্তারের ব্যবস্থা করবো। ঠিক আছে, আমরা একটু ডাক্তারের ব্যবস্থা করি না? আচ্ছা ভাই, তাইলে আমরা ওনার জন্য একটা ডাক্তার, উনি তো আর যাইতে পারবে না, ডাক্তার আইন না, ওনার একটু ব্যথার ওষুধ দিলে ইনশাআল্লাহ মনে একটু দাঁড়াইতে পারবে। ওনার তো এমনি ভাঙ্গে চুরে তো যায় নাই বাবা, না অনেকদিন ধরে বসা তো, ওই বয়স হয়ে গেছে তো, এই জন্য একটু এই অবস্থা। যাই হোক, আমরা আপনার জন্য একটা ডাক্তার ব্যবস্থা করি, আর আপনার ভালো ব্যবস্থা করবো, সুব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমার বাবাকে তুমি বাঁচাই রেখো আল্লাহ, আমিন আল্লাহ, তুমি বাবাকে বাঁচাই রেখো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওটা বানাইছি সম্পূর্ণ ফানি। আমরা নিজেরাই, এখানে কেউ ফকিরও না, কেউ সাহায্য করছে এরকমেরও না, আমরা নিজেরাই ভিডিওটা করছি, যার উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশে অহরহ অসহায় মানুষ আছে, নদী ভাঙ্গলের মানুষগুলো আছে। আপনি নদী ভাঙ্গল এবং আগুনে পোড়া, এই দুইটা জিনিস একত্র করলে কিন্তু কিছুই থাকে না। তারপরও একটা কথা আছে যে নদীতে ভাঙলে কিছু থাকে না, আগুনে পড়লে ছাই থাকে। তো ছাই দিয়েও কিন্তু কিছু করতে পারবে না, কারণ আমার ঘর পুড়িয়ে গেছে, ছাই আছে, ছাই দিয়ে আমি কি করব? দিন শেষে কিন্তু উনি জিরো। তাইলে আমাদের ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমাদের দেশে বা আমাদের সমাজের আঙিনায় আশেপাশে অনেক গরিব লোক আছে, অনেক মিসকিন লোক আছে, অনেক পথচারী দেখবেন যে অসহায়ের মতো পড়ে রয়েছে,
তার ঘর নাই, বাড়ি নাই, কাপড় নাই, খাওয়ন নাই, নাওন নাই, 10-15 দিন, 20 দিন, 1 মাস, 6 মাস, কবে ভাত খাইছে, কবে একটু ভালো মন্দ খাইছে জানা নাই। তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমরা যারা সমাজে মোটামুটি একটু ভালো আছি, স্বাবলম্বী, যাদের আর্থিক অবস্থা ভালো, তারা যদি এই রকমের হত দরিদ্র মানুষ বা মিসকিন ফকির মানুষের কাছে যদি আমরা যাই আগাইয়া, তাইলে কিন্তু তারা একটু ভালো থাকতে পারে, ভালো থাকে। ভালো থাকবে। তাদেরকে আপনারা যে প্রতি বেলায় দেবেন, প্রতিনিয়ত দেবেন না, আপনারা একটা মানুষকে দেখে আপনারা কিছু টাকা দিয়ে দেন যে বাবা আপনি এই টাকাটা নিয়ে আপনি একটা ব্যবসা করে খান, বাবা এই টাকাটা নেন আপনি খান, আপনি একটা ফলমূল কিনে দেন, আপনি একটা খাবার কিনে দেন। দেখবেন আমরা হোটেলে বা যে কোনো রেস্টুরেন্টে আমরা খাইতে গেলে আমরা যা খাই তার অর্ধেক ফালাইয়ে দিই। ওরা কিন্তু ওইটাই খাইতে পারে না, ওই জিনিসটা ওরা খাইতে পারে না। তাইলে আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে এই রকমের হাজারো মানুষ আছে, হাজারো মানুষ আছে ভাই, ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। যারা খারাপ তাদের কাছে যদি আমাদের এই ভিডিওটা যায়, আপনারা দেখে হয়তো বা আপনাদের মন ভালো হইতে পারে, গরিব মানুষের কাছে আপনারা যাবেন, ঠিক আছে, কিন্তু যাদের মন ভালো বা যাদের আর্থিক অবস্থা ভালো, তারা অবশ্যই এই রকমের গরিব মানুষ বা যারা পথে ঘাটে আছে, যারা মিসকিন, এক কথায় কত দরিদ্র, এদের কাছে যাবেন, যাইয়া এদেরকে কিছু আর্থিক সহযোগিতা করবেন, তাহলে তাদের পরিবার বা ওই ব্যক্তি অনেক ভালো থাকবে।